আসসালামু আলাইকুম। অনেক ভাই বাইরে থাকেন বা অনেক ভাই আমাকে ফোন দেন যে, "ভাই আমি একটা রিকন্ডিশন নোয়া গাড়ি নিবো বা রিকন্ডিশন সিএইচআর এক্সিও গাড়ি নিবো।" তখন সেই ক্ষেত্রে তাদের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে, আমার কাছে তো এই মুহূর্তে ব্যাংক লোন রেডি করা অনেক গাড়ি আছে। যেরকম অনেক ভাই আছেন তাদের প্রোফাইল ভালো না। ব্যাংক তাদের লোন দেয় না বা বাহিরে থাকেন তাদের নামে কিন্তু লোন হয় না। আবার অনেকে ব্যাংক লোন করার জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছেন বা কাগজপাতি দিছেন। আপনাদের যে ডকুমেন্ট গুলো আছে ওই ডকুমেন্ট ব্যাংক সাবমিট করে না। ওই পেপারের উপরে আপনাদের ব্যাংক লোন দেয় না। এই কারণে আমার কাছে ব্যাংক লোন রেডি করা আছে। দেখা যায় এই গাড়িগুলো আপনারা যেকোনো ভাই যেকোনো সময় আসলে নিতে পারবেন। যেহেতু আমার কাছে একটা নোয়া গাড়ি আছে, এটা কিন্তু ব্যাংক লোন করা অলরেডি আছে। এই গাড়িটা দেখেন যেই ভাইয়ে ফার্স্ট পার্টি ইউজার উনি মোটামুটি ৳২,০০,০০০ র মতো ডেকোরেশন করছে এই গাড়িটায়। একটা মনিটর লাগাইছে ভাই দেখেন ৳৩২,৫০০ দিয়ে একটা মনিটর লাগাইছে। কারণ একটা পার্সোনাল ইউজ এর গাড়ি ছাড়া এত দামি মনিটর কোন গাড়িতে কিন্তু কেউ লাগায় না। একটা নোয়া গাড়িতে তাও আবার। যদি আপনার ইসুবি গাড়িতে হইতো তাহলে বোঝা যেত যে না এটা উনি পার্সোনাল এর জন্য লাগাইছে। আর এই গাড়িটা সম্পূর্ণ পার্সোনাল ইউজ এর জন্য কেনা হয়েছিল। দেখেন এই লাইটিং গুলা দেখেন। এগুলা কিন্তু একমাত্র যাদের শৌখিন লোক তারাই কিন্তু এগুলা করে। এছাড়া কিন্তু কেউ করে না। যদি ভাড়ার চিন্তা করতো তাহলে এত টাকা ডেকোরেশন একটা গাড়ি কখনোই করতো না। সিট কভার গুলা কার্পেটিং ইনস্টল করছে। তারপরে এই যে এই ধরনের ডেকোরেশন গুলা এগুলা কিন্তু আপনার শুধু পার্সোনাল এর জন্যই ইউজ করছে এগুলা। এই পরে গাড়িটা তো আজকে ডাউন পেমেন্ট দিলেই নিতে পারবে, তাই না? হ্যাঁ, আর এই গাড়িটা হচ্ছে ২০২১ এর মডেল। ২০২৬ সালে রেজিস্ট্রেশন হইছে। মানে এখনো ২১ এর মডেল কিন্তু রানিং মানে রিকন্ডিশন গাড়ি চলতেছে, তাই না? রাইট। এটা হচ্ছে ২৬ এ রেজিস্ট্রেশন হয়েছে ৬০ কিস্তির গাড়ি। হুম। আপনি কিস্তি পরিশোধ হয়েছে মাত্র ৪ টা। আর ৫৬ টা কিস্তি বাকি আছে। এখন যেই ভাই নিবেন, দেখা যায় অনেক ভাই আছেন এই মুহূর্তে আপনার ৳৪০,০০,০০০ বা ৳৪৫,০০,০০০ ক্যাশ নাই। একটা তেলের গাড়ি কিনতে গেলে আপনার ৪০-৪৫ লক্ষ টাকা লাগে। এত টাকা ক্যাশ নাই। আপনার ১৫-১৬ লাখ টাকা বা ২০ লাখ টাকা ক্যাশ আছে। সেই ক্ষেত্রে তাদের জন্য এই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি। আবার অনেক ভাই বলতেছে যে, "ভাই আমি ক্যাশ টাকা নিবো, আমি কেন লোনে যাবো?" যাদের ক্যাশ টাকা নাই তাদের জন্যই আমরা এই লোন সিস্টেমটা লোন আসলে আছে। সিস্টেমটা দিতেছি আমরা। যেহেতু নাইট রাইডার্স ডাইরেক্ট লোন দিতে পারে না, তাই ওনারা আসলে ব্যাংকের থ্রুতে লোনগুলো অলরেডি রানিং এর গাড়িগুলো আছে, হ্যাঁ। এগুলো আপনাদের জন্য রাখছে। যে বিশেষ করে এটা কিন্তু প্রবাসী ভাইদের কাছে কিন্তু দারুণ সুযোগ। কারণ ওনাদের কিন্তু প্রোফাইল নাই যেটা থ্রুতে লোন নিবে। আর লোন কারণ নিতে গেলেও বিশেষ একটা করে ভাইয়া প্রসেসিং এর বিষয় থাকে। আমি গত সপ্তাহে মালয়েশিয়া গেছি। আমাকে হয়তো ভিডিও দেখে অনেক ভাই আমাকে চিনছেন বা তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করি। অনেকে আমাকে অনেক আপ্যায়ন করছেন। বিশেষ করে ওই ভাইয়েরা আমার থেকে অনেক পরামর্শ নিয়েছেন যে, "ভাই আমি তো প্রবাসে থাকি। মাসে দেখা যায় আমি ১-১.৫ লাখ, ৳২ লাখ ইনকাম করি। আমার ফ্যামিলির জন্য আমি একটা গাড়ি কিনতে চাই। তখন আমার কাছে তো এই মুহূর্তে ৳৪০,০০,০০০ ক্যাশ নাই বা ৳৪৫,০০,০০০ ক্যাশ নাই।" তখন আমি তাদের যে সাজেশন দিলাম যে, "ভাইয়া আপনি ১৫-২০ লাখ টাকা ডাউন পেমেন্ট দেন। আর বাদবাকি টাকাটা যখন আপনি মাসে, মাসে এখান থেকে কিস্তি চালাবেন, তখন সেই ক্ষেত্রে ৫ বছর পরে যখন আপনি দেশে যাবেন, আপনার নিজের গাড়িতে আপনি এয়ারপোর্টে যায়া উঠবেন, তখন আপনার গাড়িটা কিন্তু আপনি নিজের একা হয়ে গেল। এখন কিন্তু আপনি গাড়িটা লোনের মাধ্যমে নিলেন।" তখন তারা বাইরে বলছে যে, "না, এটা তো ভালো একটা পরামর্শ দিয়েছেন আমাকে।" ওই ভাইদের উদ্দেশ্যে বলি যে, যাদের সিআইবি খারাপ আছে, লোন হয় না, ব্যাংকে দৌড়াদৌড়ি করতেছেন, এটা কিন্তু ব্যাংকে দৌড়াদৌড়ি করা লাগবে না। যেহেতু এটা লোন করা আছে, শুধু জাস্ট আমার নাইট রাইডার্সে আসবেন, আপনারা গাড়ি দেখবেন, ভিজিট করবেন, পছন্দ হইলে আপনারা ডাউন পেমেন্ট দিয়ে সাথে, সাথে গাড়ি ডেলিভারি মানে নিতে এটা পারবেন। শুধু এই নোয়া গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য না। এখানে যতগুলো গাড়ি আপাতত পার্কিং আমরা দেখছি, জি। সবগুলা গাড়ি এই আজকে সিস্টেম নিতে হ্যাঁ, পারবে। ভিডিওতে সবগুলা গাড়ি ব্যাংক লোন করা থাকবে। শুধু মাশাআল্লাহ। জাস্ট আপনি ডাউন পেমেন্টের টাকা দিবেন, সাথে, সাথে ডেলিভারি নিবেন। সেই ক্ষেত্রে ডকুমেন্টও আপনার বেশি কিছু লাগবে না। ছবি দিবেন, ভোটার কার্ডের ফটোকপি দিবেন, আর চেকের পাতা দিবেন, আর বিদ্যুৎ বিলের কপি দিবেন, একজন গ্যারান্টার দিবেন, তারও ছবি, ভোটার কার্ড, চেকের পাতা দিলে আপনি এগুলো যখন আসবেন, তখনই আপনি নিতে পারবেন এগুলা ডেলিভারি। মাশাআল্লাহ। আর যদি লোন পরিশোধ হয়ে যায় তখন আপনার নামে জি, মালিকানা হয়ে আপনার যায়। নামে আমরা মালিকানা এটা করে দেব। যাই হোক, আগে আমরা গাড়িগুলো দেখি। আজকে আমরা চলে আসছি নাইট রাইডার্স থেকে আপনাদের জন্য গাড়ি দেখানোর জন্য। নাইট রাইডার্স আফতাবনগরের অন্যতম সেরা একটা রিকন্ডিশন গাড়ি শোরুম। বাট এখানে রিকন্ডিশন গাড়ির চাইতে আজকে ধামাকাদার কিছু একটা রয়েছে। গাড়ি যেগুলো আছে এগুলো অলমোস্ট রিকন্ডিশন গাড়ি বলাটাই সবচাইতে বেশি শ্রেয় হবে। বাট এই গাড়িগুলোর সবচাইতে বড় যে ফ্যাক্ট হচ্ছে সেটা হচ্ছে এইগুলাতে অলরেডি রানিং ব্যাংক লোন করা। শুধু ভাই ডাউন পেমেন্ট দিবে আর গাড়ি নিবে, তাই না ভাই? এগুলা লোনের কোনো ঝামেলা নাই। ব্যাংকে দৌড়াদৌড়ি লাগবে না। ব্যাংকে যে আপনার অনেক ডকুমেন্ট লাগে, তারপরে আপনার কাগজপাতি লাগে, এগুলো কোনো কিছু লাগবে না। জাস্ট রেডি করা আছে। আপনারা শুধু আসবেন, গাড়িগুলো ভিজিট করবেন, দেখবেন, সাথে, সাথে ডেলিভারি নিতে মানে পারবেন এখানে এগুলো। ডাউন পেমেন্টের লেনদেন এখন শুধুমাত্র নাইট রাইডার্সের সাথে ব্যাংকের সাথে লেনদেনের বা যাবতীয় তাহলে যে আপনি মাসে, মাসে প্রসেস যেগুলো কিস্তিগুলা করা, দিবেন ব্যাংকে। শুধু এখন ইনস্টলমেন্ট গুলো দিলেই হয়েছে মাত্র। ব্যাংকে দিবেন। মানে আপনি নির্ধারিত তারিখের মধ্যে শুধু কিস্তিগুলো পরিশোধ করতে থাকবেন। নির্ধারিত কিস্তি শেষ হয়ে গেলেই গাড়ি আপনার, ভাইয়া তাই না? দেখেন একটা নোয়া গাড়িতে এই ধরনের রিং কিন্তু কখনো আসে না দেখেন। আর আর আফটার এই মার্কেট গাড়িটা করা হচ্ছে হয়েছে পার্পল আরকি। কালার। আর এই গাড়িটা আপনি ফুল লোডের গাড়ি। এই যে দেখেন পার্কিং সেন্সর পাবেন, ফগ লাইট পাবেন। হুম। তারপরে এই যে এই ডুয়াল এখানে কিন্তু প্রজেকশন এলইডি হ্যাঁ, হেডলাইট আছে। হেডলাইট আছে এখানে। মাশাআল্লাহ, এই যে দেখেন আপনারা
এই পাশেও কিন্তু টায়ার গুলো দেখতে পারেন। আর এখানে তো সবগুলা গাড়ি 100% রানিং কিন্তু এটা কিন্তু তেলের গাড়ি, অরিজিনাল তেলে। অরিজিনাল তেলের গাড়ি। দেখেন তেলেই আছে, কোনোদিন সিএনজি এলপিজি হয় নাই, এজন্য আমি তার মানে এটা বলছিলাম। কমার্শিয়াল চলে না, এই যে দেখেন পার্সোনাল চলছে অরিজিনাল এটা। জাপানের যে ব্যাটারিটা আছে, এখনো ব্যাটারিটা এখন আছে, কোনো সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় নাই, তেলেই আছে, তেলের গাড়ি। হুম। 2021 এর মডেল, 2026 সালের রেজিস্ট্রেশন, ব্যাঙ্গালোর ডেরি আছে গাড়িটা। আচ্ছা, আর সো এটা কি বিশেষ টু করে ডোর পাওয়ার না সিঙ্গেল ডোর পাওয়ার? এটা ওয়ান ডোর পাওয়ার। ভাই আমি আচ্ছা। আরেকটু দেখাই, দেখেন এই গাড়িটা, এই যে দেখেন এটা কিন্তু আইডল স্টপ আছে, আইডল স্টপ আছে। দেখেন এগুলা কিন্তু অনেক টাকা ডেকোরেশন লাগে, এগুলা সব এটা কিন্তু বাংলাদেশে ভালো। হইছে যে বোতল ছিল এটা উনি কিন্তু করা। আবার 9 সিটের এই গাড়িটা। এই যে দেখেন এটা কিন্তু আবার ক্যাপ্টেন সিটের গাড়ি না। আপনারা যারা পার্সোনাল বলেন, রেন্টে বলেন, যদি সিট বেশি লাগে ওই রিলেটেড কিন্তু এই গাড়িটা পার্সোনালি খুব চমৎকার হবে। মাইলেজ এখনো পর্যন্ত খুবই কম, মাত্র 68,000 সামথিং। আর এই পাশ থেকে পুরোটাই দেখতে পারেন আপনারা। দারুণ একটা গাড়ি আপনারা পেতে চলেছেন ইনশাআল্লাহ। সো তারপর আবার বিশেষ করে স্পয়লার আছে এটা, কিন্তু অনেক গাড়িতে আপনি কিন্তু স্পয়লার পাবেন না, ওইগুলো কিন্তু আপনি লাগাইতে হয়। এটা কিন্তু স্পয়লার সহ আসছে, দেখেন আমি নাম্বার প্লেটটা খুলছি, মনে হয় যেন গাড়িটা রিকন্ডিশন। কোনো ভাই বলতে পারবেন না যে গাড়িটা বাংলাদেশে ইউজ হয়েছে। মানে 21 কিন্তু এখনো চলমান। হ্যাঁ 21 থেকে 26 বাংলাদেশে কিন্তু চলমান। চলো। আপনি এই যে রিকন্ডিশন গাড়ি যদি দেখেন 21 এর গাড়ি আপনি পার্কিং এ পাবেন। তবে ওই গাড়িটা আর এই গাড়িটার মধ্যে কিছুটা তফাৎ আছে। কি তফাৎ? ওই গাড়িটা নিতে গেলে আপনার অনেক খরচ আছে। বাট এই গাড়িতে আপাতত কোনো খরচ নাই, সময় নষ্টের কোনো প্যারা নাই। সবই প্রসেস করে আপনি শুধু ডাউন পেমেন্ট দিবেন, গাড়ি নেবেন, তাই না? হ্যাঁ আরেকটা আমি বলে থাকি ভাইয়া, যদি মনে করেন যে আপনারা ডাউন পেমেন্ট কম দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের নামে লোন করে নিতে হবে। আর যেই লোন করা গাড়িগুলো কিন্তু আপনি ডাউন পেমেন্ট কম পাবেন না, একটা কারণে, কারণ উনি তো ডাউন পেমেন্টই বেশি দিচ্ছে, উনি তো আর কম দেয় নাই। আর আপনারা যদি মনে করেন যে ডাউন পেমেন্ট কম দিবেন, কি আপনার কিস্তি বেশি আসবে, সেই ক্ষেত্রে আমার কাছে নতুন গাড়ি আছে নাম্বার স্যার, আপনারা লোন করে নিতে পারবেন। আচ্ছা, এই গাড়িটার কিস্তি আছে 4টা। 4টা কিস্তি আছে, আর বাকি 56টা আছে কিস্তি বাকি 56 আছে, টাকা। মান্থলি 60,000 কত টাকা করে? করে মান্থলি কিস্তি। এখন আমাকে ডাউন পেমেন্ট দিবেন 20 লাখ টাকা, 20 লক্ষ টাকা দিলে এই ডাউন গাড়িটা পেমেন্ট দিবেন, যেই নিবে তার হয়ে যাবে ইনশাআল্লাহ। দিতে পারবেন। এটা কিন্তু তেলের গাড়ি, এই কারণে আসলে ডাউন পেমেন্ট একটু বেশি হয়েছে, উনি একটু বেশি দিয়ে রাখছে। আপনাদের জন্য সুবিধা, যার কারণে মান্থলি ইনস্টলমেন্টের পরিমাণটাও 60,000 এর মধ্যেই আছে। এরপরে পাশে যেটা আছে এটা তো স্কয়ার, তাই না? এটা হচ্ছে 2020 এর মডেল, এটা 2026 সালের রেজিস্ট্রেশন হয়েছে, এটা 5টা কিস্তি পরিশোধ হয়েছে। এটা 5টা কিস্তি আছে। 5টা, এটা কিন্তু আবার এলপিজি করা আছে, এটা হচ্ছে স্কোয়ার। আচ্ছা, এটা কি এটাও তেলের ভার্সন? এটাও তেলের, এটা এলপিজি করা হয়েছে, আর ওটা এলপিজি করা হয় নাই, সিএনজি করা হয় নাই, এটা হচ্ছে তেলেই আছে। তেলেই আছে। আর এটা তেলের গাড়ি, পাশাপাশি এলপিজি এলপিজি করা করা আছে। আছে। এটা আবার 5টা কিস্তি পরিশোধ হয়েছে। আবার এই গাড়িটা বিশেষ করে লোন কম হয়েছে, এটা ডাউন পেমেন্ট আরো বেশি দেওয়া হয়েছে। আচ্ছা, সো এটা এটা কিন্তু টোটাল পাওয়ারফুল সিস্টেম। টুডোর পাওয়ার আছে মাশাআল্লাহ। এই যে দেখেন এটাতেও ড্যাশ ক্যাম আছে, অটো ব্রেক সিস্টেম আছে। সিটগুলো দেখতে পারেন, এগুলো কভার করা আছে। মানে বেসিক ডেকোরেশন কিন্তু গাড়িতে কমপ্লিট করা, তাই না? করা আছে, আপনাকে নিয়ে আলাদা করে কিছু করার নাই। আচ্ছা, পাওয়ার ডোরটা অফ করা আছে, বাট ডোর পাওয়ার পাচ্ছেন আপনারা। এবং এটাতেও 8 সিট থাকতেছে, হ্যাঁ এটা চাইলে হচ্ছে। 9 জন বসতে পারবেন ইনশাআল্লাহ। খুব চমৎকার একটা গাড়ি, নিঃসন্দেহে বলা যায় ইনশাআল্লাহ। সো এই গাড়িটা যদি প্রাইজের বিষয়ে আসি ভাইয়া, কিরকম কি আসবে? ভাইয়া এটা 60 কিস্তির ভিতরে 5টা কিস্তি পরিশোধ হয়েছে, 53,000 টাকা করে মান্থলি কিস্তি। এখন আমাকে ডাউন পেমেন্ট দিতে পারবেন 24,50,000 টাকা, যেহেতু এটা স্কোয়ার। 24,50,000। আর এর বাদ বাকি টাকা যেটা আছে এখানে কয়টা কিস্তি বাকি আছে? 55টা, তাই না? 55টা বাকি আছে, আপনি 55 মাসে পরিশোধ করবেন। হুম। আর আমাকে শুধু এখন ক্যাশ দিবেন 24,50,000 টাকা। আচ্ছা, ক্যাশের যেটা আমরা অ্যামাউন্ট দিচ্ছি, ধরেন 24,50,000 দিছি, 19,50,000 দিছি, এটা কি ফাইনাল না আপনারা না কিছু আসলে কিছু একটা আমি অনার করবো, মানে এক্ষেত্রে আবার একটা ছাড়ের বিষয় কিছু আছে? একটা। হ্যাঁ যেমন আপনারা সামান্য। রিকন্ডিশন গাড়িতে দেখবেন আমরা যে ডাউন পেমেন্টটা বলি ওটা বলি সর্বনিম্ন ডাউন পেমেন্ট, ওর নিচে 1 টাকাও কম করার অপশন নাই। আর এই গাড়িগুলোর ক্ষেত্রে কি হয় যে যেহেতু এখানে নেগোসিয়েশন একটা ওপেন সুযোগ আছে, 5,000 টাকা হইলেও কমবে আর কি, যে হ্যাঁ, প্রাইসটা আমরা কম বেশি করা কিছু একটা আমরা অনার করে দিই এটা। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যে গাড়িটা দেখবো এটা কি গাড়ি? এটা হচ্ছে এসনোয়া 2020 এর মডেল, 2026 সালের রেজিস্ট্রেশন, এটাও 5টা কিস্তি পরিশোধ হয়েছে। মার্শাল বডি সেন্সর আছে, চাকা রিমগুলো ওকে আছে। এটা আপনারা যদি দেখেন ডোর পাওয়ার আছে, এটা আবার অ্যাক্টিভ আছে। এটাও আপনার 25টা টুডোর পাওয়ার। আবার এইটাতে কিন্তু আছে ক্যাপ্টেন সিট, মানে আপনি অনেকেই এতক্ষণ মিস করছেন হয়তো। দেখেন সিলিং টিভি, ক্যাপ্টেন সিট সহ নিয়ে আসছি। এখানে আবার স্ট্যান্ড পেয়ে যাচ্ছে। বেসিক্যালি একটা রিকন্ডিশন গাড়িতে আপনি যা খুঁজেন, যেই সেটআপে খুঁজেন সেই সেটআপই আছে, বাট এক্সট্রা কি আছে? সিটগুলো কভার করা আছে এবং গাড়িটা ডেকোরেশন আর কমপ্লিট করা। এই গাড়ি কাদের জন্য আমি বলি, যারা মনে করেন যে একটা গাড়ি কেনার উদ্দেশ্য নিয়ত করছেন, 4-5 লক্ষ টাকা সেভ করবেন, তাদের জন্য এই গাড়িটা গুলা। কারণ আপনি বিশেষ করে একটা গাড়ি যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান, 1,80,000 টাকা লাগবে, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করা লাগবে, লোন প্রসেস ফি লাগবে, তারপরে আপনার গাড়িটা ডেকোরেশন করবেন, এখানে মোটামুটি আপনার 4 লাখ টাকা চলে যায়। তাহলে আপনি যদি 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দেন, আরো 4 লাখ টাকা যাবে, 14 লক্ষ টাকা চলে গেল। ওখানে কিন্তু আপনার ডাউন পেমেন্ট কিন্তু আরো বাড়তেছে, কিস্তি কিন্তু মাস শেষে কিন্তু আপনার আরো বেশি আসতেছে। সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলি যে যে কোনো ভাইয়েরা যদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান, এটা যেহেতু নাম্বার হয়ে গেছে, সেকেন্ড হ্যান্ডই ধরা হয়, তাহলে আপনার 5-6 লক্ষ টাকা সেভ হবে। আবার এদিকে 5টা কিস্তি গেছে, এদিকে দেখা যায় আপনার 3 লাখ টাকা চলে গেছে। ওইটা ডাউন পেমেন্ট তাহলে কত দিচ্ছি? ওটা ডাউন পেমেন্ট পরে 17 লক্ষ টাকা। সো এটা হচ্ছে 17 লক্ষ টাকা হাইব্রিড ইউনিট। হাইব্রিড নন হাইব্রিড নিলে স্কোয়ার নিতে পারতেছে 24 লক্ষ 24,50,000।
আর যদি নোয়া নেয় তাহলে এটা 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা আর কি। এখানেও ফাইনাল না, এই 3টা গাড়িতে আপনারা কম বেশি করতে পারবেন, কিছু হইলেও কম ইনশাল্লাহ। তেমনি ভাবে এই পাশে আছে সিএইচআর, সম্পূর্ণ বডি কিট করা চমৎকার একটা গাড়ি। আবার বডি কিট ছাড়া যদি বলেন সেই ইউনিটে কিন্তু আছে। দুইটাই আছে। কোনটা কত? এই যে দেখেন আমি আজকে বাস্তবে প্রমাণ করে দেই। অনেক ভাইরা বলতেছেন যে ভাই সিএসআর 20 এর গুলো এত দাম কেন? আর 20 এর গুলো আমি তো 22-23 লক্ষ 24 লক্ষ টাকা আমি সিএসআর পাইতেছি। তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই 17-18 সিএসআর যেগুলা, এগুলা কিন্তু ভিতরে কিন্তু স্পেস কম। এই যে আমি আজকে দুইটাই দেখাই দিই, দেখেন এটার ভিতরে কিন্তু স্পেস কম। যারা 18 কিনবেন এটার কিন্তু প্রাইসটা একটু কম, এটার ভিতরে স্পেসটাও কম। আর যারা 20 এর গাড়ি কিনবেন, 20 এর গাড়িতে কিন্তু স্পেস অনেক বেশি। এই যে দেখেন এটার ভিতরে অনেক স্পেস বেশি, এই কারণে এই গাড়িগুলোর দাম বেশি হয়েছে। এই যে দেখেন অনেক স্পেস। মাশাআল্লাহ। মানে মোট কথা হচ্ছে কি দেখেন, বডি শেপটা চেঞ্জ হয়, কিট গুলো একটু ডিফারেন্স হয়। আবার কোন গাড়িতে মাইলেজ এফিসিয়েন্সি বাড়ে কমে, যেমন আগের গাড়িতে একটু কম চললে তেলে, পরের গাড়িটা তো আবার কি করে ওরা ইঞ্জিনটা আরো বেশি ডেভেলপ করে দেন ওইটাই কিন্তু আপডেট ভার্সন হিসেবে আসে। কারণ নতুন মডেল যেটা আসে সেটা আপডেট আসবে, এটা স্বাভাবিক। হ্যাঁ এই বেসিক ইনফরমেশন গুলার ফলেই কিন্তু, এই বেসিক চেঞ্জ গুলোর ফলেই কিন্তু দামটা একটু এদিক ওদিক হয়। তবে আপনি কোন পারফরমেন্সটা চাচ্ছেন? আপনি কি এদের একটু কম বাজেটের মধ্যে দেখা গেছে সিএইচআর নিতে যাচ্ছেন, নাকি একটু বেশি বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন, সার্ভিস একটু বেশি নেবেন, এটা নির্ভর করবে আপনার উপর। বাট অপশন দুইটাই আছে। দুইটা আছে। আর এই গাড়িটা হচ্ছে 2018 মডেলের আনরেজিস্ট্রেশন গাড়ি। এই গাড়িটা যে কোনো ভাই ক্যাশ টাকা নিতে পারবেন, আবার লোন করেও নিতে পারবেন। দুই সিস্টেমই আছে। হ্যাঁ নিতে পারবেন। এটার দাম পড়বে আপনার 33 লক্ষ টাকা। মানে আপনারা এটা দিচ্ছে আপাতত ডাইরেক্ট ক্যাশ টাকা প্লাস লোন লোন করে করা নিতে পারবেন। সিস্টেমের গাড়ি। আর এই আর গাড়িটা এগুলো হচ্ছে লোন লোন করা। করা আছে অলরেডি। আমরা 60 কিস্তির ভিতরে 12টা কিস্তি অলরেডি চলে গেছে, 60,000 টাকা করে মান্থলি কিস্তি। এখন শুধু 48টা কিস্তি পরিশোধ করবেন, 60,000 টাকা করে, আর আমাকে ডাউন পেমেন্ট দিবেন 16,50,000 টাকা। তেমনি ভাবে আপনি যদি দেখেন এই পাশে নিসানের একটা দারুণ গাড়ি আছে, নিসান এক্সটেইল এর। এটা কত ভার্সন ভাইয়া? এটা হচ্ছে 18 মডেল, 18 নিউ শেপ। 2000 হ্যাঁ 18 মডেল, 18 নিউ শেপ। 18 নিউ শেপ। আচ্ছা, এই গাড়িটা কত টাকা ডাউন পেমেন্ট আসতেছে? এটা ডাউন পেমেন্ট পড়বে 20 লক্ষ টাকা। 20 লক্ষ 20 টাকা। লক্ষ টাকা ডাউন আর পেমেন্ট। এটা বর্তমানে কিস্তি কাছে কয়টা? এটা কিস্তি আছে 20টা। 20টা কিস্তি, মানে 20টা কিস্তি ভালো আছে, পরিমাণে 20 লক্ষ টাকা ডাউন পেমেন্ট। এটা 2018 মডেল, 2024 এর রেজিস্ট্রেশন। কিস্তিও 51,000 টাকা মাসে কিস্তি। এটা মানে 51,000 কে। স্যার দেখেন আপনারা বেশ কম প্রাইজের মধ্যেই কিন্তু গাড়িগুলো বেসিক্যালি পাচ্ছেন। আর প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা দেখতে পারেন সরাসরি এসে। সিএইচআর বলেন, করোলা ক্রস বলেন, আপনারা কিন্তু একাধিক ভার্সন এখানে পাবেন, আবার প্রিমিয়াম আছে। এইগুলোর মূল বিষয় হচ্ছে কি সবই কিন্তু লোন করা, শুধু এই একটা বাদে বাকি সবগুলো কিন্তু আপনারা ডাইরেক্ট লোনের গাড়ি পাচ্ছেন। ইভেন আপনি চিন্তা করেন একটা অ্যাকোয়া গাড়ি যদি ক্যাশ টাকা নিতে যায় তাও কিন্তু 24-25 লাখ টাকা লেগে যায়। কোনো হ্যাঁ, গাড়িতে কারণ 20 এখন লাখ আপনি লাগে, 22-23 লাখ লাগে। টাকার নিচে একোয়া গাড়ি পাবেন না আপনি। আর এই গাড়িটা আমি মনে করি যে রিকন্ডিশন যেরকম গাড়ি ঠিক ওরকমই আছে এই গাড়িটা। আপনি চাইলে চেক করে নেবেন, তারপর চেক করার পরে চালাইছিল আমাকে পেমেন্ট করবেন। এই গাড়িটা আপনি ক্যাশ টাকা নিতে পারবেন, কোনো লোন না, কোনো কিস্তিও নাই। ক্যাশ টাকায় 15,50,000 টাকা নিতে পারবেন। এটা মডেল হয়েছে 2016, রেজিস্ট্রেশন হয়েছে 2021 সালে। পেপারস আপডেট পাবেন, মালিকানা আমি একদিনে করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে কোথায় আসতে হবে, কিভাবে গাড়ি দেখবে আর সেটা আমাদের বলুন। ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা আফতাবনগর, বি ব্লক, মেইন রোড, নাইট্রাস। এই আফতাবনগরটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গেট দা ঢুকলেই 500 মিটার সামনে আসলে হাতের ডাইনি আমাদের নাইট্রাস পেয়ে যাবেন। গুগল ম্যাপে দেওয়া আছে, আবার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। আর সবাইকে ঢাকার বাইরে ধন্যবাদ। থেকে অনেকে আছেন আফতাবনগর চেনেন না, রামপুরা ব্রিজের ঢালেই আফতাবনগরটা, এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সবাই চেনে। মানে মোট কথা আপনারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যদি খুঁজে পান, আফতাবনগরে নাইট রাইডার্স খুঁজে পাবেন। খুঁজে পাবেন। আর আফতাবনগরে আমার একটাই শোরুম, আর কোনো শোরুম নাই। আপনি আফতাবনগর ভার্সিটি গেট দা ঢুকলেই আপনি সোজা 3-4 মিনিট হাইটে আসলে হাতের ডাইনি আমাদের মানে showroom একদম পেয়ে মেইন যাবেন। রাস্তার উপরেই, সূর্যরাশি ক্লিনিকের অপোজিট সাইডে। ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। দেখা হচ্ছে এই গাড়িগুলো নিয়ে আরো একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।